দেন কাগজ বের করেন। দেন কাগজ দেন। এইখানে একটা সই করো। চুপ চুপ। নাও, এটা এখানে 5 লাখ আছে, বুঝলো? দেন সই কর, সই কর। কলমটা হাতে নে, কলমটা হাতে নে, কলমটা হাতে নে, তুই সই কর। আরে কি হলো, সইটা করস না কেন? আরে সইটা করতেছস না কেন? কর কর, সই কর, সই কর বলতেছি, সই কর, সই কর, আবার খা, সই কর। আরে আরে কলমটা ভালো করে ধর, এখানে সই কর, সই কর। আর সই করছ না কেন? আরে কি হইছে, কি হইছে? তুই কিন্তু আমার মাথাটা গরম করে দিতেছস, একদম গলা টিপা কিন্তু মাইরা গেলাম। আম্মা তুই সই কর, সই কর, সই কর। আবার এই ওইদিকে কি দেখছ? ওইদিকে কি দেখছ? তামসা, রং চলতেছে এখানে, রাউন্ড না, মানে তামসা চলতেছে এখানে। এই খবরদার, ও হলো আমার বিয়ে করা বউ। ওর গায়ে কেউ হাত তুলে আমি কিন্তু খবর করে ফেলাবো। এই কি করবি, কি করবি? হ্যাঁ মারবি, মার মার মার। খবরদার! আর একটা চড় যদি ওনার গায়ে লাগে, আমি কিন্তু এটা নিচে গলায় ঢুকাই দেবো। খবরদার! ছোটকাল থেকে আমার পরিবার আমারে বোঝা মনে করে আসছে। আমি জন্মের পর আমার আব্বা চাকরি হারায়, সেই দেখা আমার সংসার অভাব দেখে আসছে। এই যে আমার মা সারাটা জীবন টাকা 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 করে আসছে। আপনারা জিগাই দেখেন, কোনোদিন টাকা সুখ পাইছে? কোনোদিন টাকা সুখ পায় নাই। এটা তো আমি তো বড় হইছি, লগে লগে কোনো টাকাওয়ালা পোলা দেখলে আমার বিয়ে ঠিক করে দিছে। আপনারা যখন প্রস্তাব নিয়ে আসছেন তখন শুনছে পোলা বিদেশ থাকে, পোলার অনেক টাকা, সাথে সাথে রাজি হয়ে গেছে। এই আমার আম্মা আর আমার ভাই আমার একটা বার জিজ্ঞাসা নাই আমি এই বিয়েতে রাজি কিনা। আর এখন যখন দেখছো আমার স্বামীর ধরে টাকা নাই, আমার স্বামী বেকার, আমার আম্মা আর ভাই মেলা আমার আপনার থেকে সিনাই নিতেছে, কি করবা? কাবিনের কটা টাকা পাবা? কাবিনের টাকা পাবা? হ্যাঁ? আর আমার অনুভূতির কোনো মূল্য নাই, আমার স্বভাবের কোনো মূল্য নাই। আপনারা বলেন, এই লোকটা আমার এত বড় একটা রোগ, যাইরাও আমার হাতটা ছাড়ে নাই, আমি কেমনে ওনার হাতটা ছাড়ি? আব্বা, আব্বা, ছেলে মেয়ে ভালো না হইলে নাকি বাপ্পা ত্যায্য করে দেয়। আজকে আমি তোমাদের অবাধ্য হইয়া অনেক বড় একটা সিদ্ধান্ত নিতেছি আব্বা। আমি আমার সংসার, আমার স্বামীর মায়া চাই আমি কোথাও যাইতে পারবো না আব্বা। আমার সাথে ওনার সাথে ভিক্ষা করা লাগে, আমি ভিক্ষা করে খাবো আব্বা, কিন্তু আমি কোথাও যাইতে পারবো না ওনারে চাইবো আব্বা। আমার তুমি মাফ করে দিও, এতে যদি তোমরা আমার ত্যায্যও করে দাও আমার তাতে কিছু আসে যায় না আব্বা। এই টাকার হক তো আমার, আমি আপনার এই টাকা দিলাম, আপনি সবাইরে প্রমাণ করে দেন যে কাউরে যদি সত্যিকারের ভালোবাসেন, দুনিয়াতে যত বাধা আসুক না কেন আপনি সামনে আগাই যাইতে পারবেন। আর আমি জানি আপনি পারবেন। তুমি পাশে থাকলে আমি সব পারবো, সব। এই এই শুনি, এই বহুত হইছে, নাটক বন্ধ করে আমার। হ্যাঁ আয়। চাচা, এখানে যারা আছে সবাইরে বইলা দেন, যারা যারা থেকে আমার স্বামী টাকা পায় তারা যেন আগামী 1 মাসের মধ্যে আমাদের সব পাওনা টাকা ফেরত দিয়ে দেন। তা না হইলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নিব। চলেন চলেন। সব ছেড়ে তোমার হলাম, তোমায় ছেড়ে যাব না।
কি ব্যাপার আপনি এরকম ধুম মেরা বসে আছেন কেন? বুকটা ধরে দাও, ভয় এখনো দুক দুক করতেছে। কেন? কেন মানে? তুমি যেভাবে কলমটা গলার কাছে ধরছিলা, তোমার যদি কিছু হয়ে যাইতো, আল্লাহ না করুক, আমি তো পাগল হয়ে যেতাম। আমি তোমার হারাইতে পারবো না। মাঝে মাঝে হারানোর ভয় থাকা ভালো। আমি তো দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে আমি তোমার হারাই ফেলাম না। আপনার কি মনে হয় আমার আপনারে হারানোর ভয় নাই? হারানোর ভয় যদি না থাকতো তাহলে সবার সামনে দিয়া আপনার হাত টাইনা নিয়ে আসতাম না। ভালোবাসা কি খালি মুখে প্রকাশ করার জিনিস? ভালোবাসা আসে অন্তর থেকে। আমি তো মনে করছি আপনি খালি মুখেই ভালোবাসি ভালোবাসি কইতে পারেন, অন্তর দিয়ে অনুভব করতে পারেন না। সেদিন যখন আমাদের তালাকের কথা শুনে না আপনার চোখে পানি চলে আসছিল, তখন আমি বুঝতে পারছি এই আপনি আমার কত ভালোবাসেন। একজন মেয়ে মানুষের চোখ দিয়া পানি বের হওয়া যত সহজ, একজন পুরুষ মানুষের চোখ দিয়া পানি বের হওয়া ততটাই কঠিন। শিউলি, আমি আমার অতীতকৃত কর্মের জন্য দুঃখিত। আমার মাফ করে দাও প্লিজ। ডং। আসেন আমরা দুইজনে মিলা পরিবার পরিকল্পনা করি। এমনই করবা? আচ্ছা, তাইলে আমার একটা কথা আছে। আমার কিন্তু 2টা বাচ্চা লাগবে। 2টা? হ্যাঁ। 2টা মনে একটু কষ্ট হয়ে যাবে তোমার লেগে, তাই না? তাহলে একবারে যদি 2টা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। তোমারটাও রইলো, আমারটাও রইলো। আরে ভাই, আমি বাচ্চা কাচ্চার কথা কই নাই, আমি কইছি আমাদের পরিবার পরিকল্পনার কথা, আমাদের ভবিষ্যতের কথা। আপনি সামনে ব্যবসা করবেন, কোন জায়গায় নতুন দোকান খুলবেন, আমি এগুলোর কথা কইতেছি। আর এই বছর আমি পরীক্ষা দিইনি, সামনের বছর তো ফেল করছি, সামনের বছর পাস করতে হবে না। কি কি পড়মু, কেমনে কি করমু, সামনের ভবিষ্যৎ সব গুছাইতে হইব না? আপনি তো এসব ভাবেনি না। আমি তো বউ, আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি নাই? আপনি ভাবলে তো হইতই, তাহলে কি আর এই দিন দেখা লাগতো? আমি একলাই ভাবি, আরো বেশি ভাবতে হইব। আপনি তো বাবা বন্ধই করে দিচ্ছেন, খালি হাসে। বাসরে তো দিনও তেরো মানে হাসছেন, আপনি আমার দেখলেই খালি হাসেন।